হাই বন্ধুরা, আমি রাত্রিবেলা কি বানাবো? আমি রাত্রিবেলা বানাবো ডিনারে লুচি আর আলুর দম। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর কালো জিরে দেবো একটুখানি, আর স্বাদ মতো নুন দেবো, আর একটু গরম জল দিয়ে অল্প অল্প ভালো করে মাখবো। মাখার পর লাস্টে আমি সাদা তেল দিতে ভুলে গেছিলাম। বাবা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তাই জন্য লাস্টের দিকে মাখা হওয়ার পর হঠাৎ করে মনে পড়েছে যে সাদা তেলটা দেওয়া হয়নি। তেল দিলে একটু ভালো হয় আমি শুনেছি, কি হয় আমি জানি না, আমার অত সত্য আমার আইডিয়া নেই। তো লাস্টের দিকে একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে মেখেছিলাম ভালো করে। মাখার পর আমার লুচি অত বড় বড় করে হয়ও না, আর অত বড় বড় ভালো করে ফোলেও না। আমি লুচি আর রুটি ভালো করে বেলতেও পারি না, আর ভালো করে মানে ভালো হয় না আমার, ঠিক আছে। তো এছাড়া সব কিছু রান্নায় আমার ভালো হয়, মানে লুচি আমার ফোলে না, রুটিও আমার ফোলে না, এটাই হচ্ছে বড় প্রবলেম। তো এরকম ধরনের মেয়েদের প্রচুর এরকম প্রবলেম আছে, লুচি ফোলে না, লুচি বড় হয় না, আর গোলও হয় না। আর মানে লুচি আর রুটি আমার, তার মধ্যে আমি একজন, ঠিক আছে। আমি লুচি আর রুটি নিয়ে একদম পাকাপোনা করি না, কারণ আমার এই দুটোই হয় না ভালো করে। তাই জন্য একদম নামমাত্র যেটুকুনি করার মতো সেইটুকুনি করি। লাস্টের দিকে তেল দিয়েছি, তেল দিয়ে একটুখানি ঠাসলাম, ঠাসা হয়ে গেছে, একটুখানি চাপা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য, কারণ হাতে টাইম তো নেই, ঝটপট করে রাত্রিবেলা ডিনারটা সেরে নিতে হবে। আর অল্প করব, কারণ বাড়ির লোকেরা অত লুচি ফুচি খেতে পছন্দ করে না, আর আমার দাদাও আসবে না আজকে, তাই জন্য অত বেশি করে রান্না বান্না করতে হবে না। তাই জন্য আমার মনটাও খারাপ, আমি আমার দাদাকে কিছু না দিয়ে খেতে পারি না। তো আমি অনেক মিস করছি ওকে। যখনই ভালো মন্দ রান্না করি না কেন, আমি একটুখানি ওকে না দিলে আমার মনে শান্তি হয় না। যাই হোক, ভালো মন্দ রান্না হচ্ছে না, তবুও আমি তো বোন হই, তো আমার কিছু একলা একলা খেতে ইচ্ছে করে না, কারণ রোজ রোজ তো আমার বাড়িতে আসে, আর রোজই যা হয় ভালো মন্দ খারাপ মন্দ সবই ওকে দিয়েই খাই আমি। তো চলো, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাটছি, আমি ছুরি দিয়েই কাটছি, তাড়াহুড়ো করছি কারণ অনেক দেরি হয়ে গেছে। অল্প একটু মশলা দেবো বলে, তাই জন্য আর বেশি কিছু পাকাপোনা করলাম না, ছুরি দিয়ে হু হু করে কাটছি। কাটতে কাটতে আমার হাতটা গেছিলো কেটে, কারণ ছুরিটা বড্ড ধার ছিল। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে কেটে কেটে আমার অভ্যেস হয়ে গেছে, তো তাই জন্য। তো মামা এদিকে প্রচণ্ড, আমার সত্যি বলছি, কিছু করতে দেয় না একটা কিছু। আর মিক্সিটা বলেছিলাম অনেকদিন আগে, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তোমার দাদা আমাকে এখনও মিক্সি কিনে দেয়নি। তাই জন্য এরকম করে রাত্রিবেলা আমাকে তাড়াহুড়ো করে এরকম করে করে রান্না করতে হয়। আর সকালবেলা যখন রান্না করা হয়, দুপুরবেলা মানে দুপুরের লাঞ্চ যখন করা হয় তরকারি মরকারি, তখন আমাকে শিলে বেটে রান্না করতে হয়, অনেক সমস্যা হচ্ছে আমার। তো বাবান আমাকে না ডিস্টার্ব করলে তো বাবানের মানে কি হবো, মানে কি বলবো, আর পেটে ভাত হজমই হয় না, বারবার বলি। ও আমাকে কাজ করতে দিতে চায় না, বলে আমার নাকি অনেক কষ্ট হচ্ছে, তাই জন্য ও একটু আমাকে হেল্প করে দেয়। আমি বলি তোর এইটুকুনি হেল্পে আমার চাই না ইয়ার, আমি সব পারো ভাই, তুই রাখ ভাই। ও তো শোনেই না, বলে না মামা আমি একটুকুনি করলেই শান্তি, মানে ও একটুখানি আটা ছুলে দিল তাতেই নাকি ও শান্তি হয়ে গেছে, আমার মাম্মামের প্রচুর খাটুনি কম হয়ে গেছে। এরকম ব্যাপার একটা, করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, হাতে আঙুলগুলো আঙুলে লাগছে, নখ মানে নখটা মানে কেটে যাচ্ছে, ও শুনছে না। তো এইটুকুনি আধা চুলে হাঁপিয়ে গেছে, তারপর লাস্টে আমাকে দিয়ে দিয়েছে, চলো বাঁচা গেছে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, গরম হতে হতে আমি অল্প তেল দিয়ে রান্না করব না, আমি অনেকটা তেল দিয়ে রান্না করব, আসলে এটা হচ্ছে আলুর দম কষা কষা, তাই জন্য। তো আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে। আলুগুলো যখন ভাজা ভাজা হবে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর আদা দেবো, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে, আর জিরে দেবো ফোড়নে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর পেঁয়াজ আদা রসুন যেগুলো বেটেছিলাম, কিছু পেঁয়াজ কুচিয়েছিলাম, সেগুলো একবারে দিয়ে মশলাটাকে কষাবো। কষানোর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, হলুদ, আর জিরে, ধনে, আর টমেটো। আর আমি দিয়েছি রেড চিলি পাউডার, লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা দিইনি, কারণ ঝাল লঙ্কা বাড়িতে কেউ খাবে না। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা গোটা। তো ঝাল বেশি হয় না, লাল লাল হয়, কারণ রেড চিলি পাউডার দিই বলে। তো কষা কষা ঝাল ঝাল এরকম আলুর দম খেতে তো খুবই ভালো লাগে। আর আমি কিছু কিছু রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিছু কিছু রান্না আমার মাছের থেকে শিখেছি, মানে ঝাড়া পাটি আমি, ঠিক আছে। কিছু কিছু রান্না আমি আমার পাশের বাড়ি একটা পিসি আছে তার থেকে শিখেছি। তো ওই পিসি আমাকে বলছিল একবার তেল দিবি না, তেলটা অল্প দিবি, দিয়ে তারপরে কষানোর সময় অল্প অল্প করে তেল দিয়ে কষাবি, দেখবি তার নাকি রান্নার নাকি টেস্ট নাকি আলাদা। থ্যাংক ইউ পিসি, তোমার মতো করে আমি রান্না করি। আর সত্যি কষা কষা যেই কোনো রান্না, মাংস হোক মানে যে কোনো কষা কষা রান্না এরকম করে করলে বেশ ব্যাপক লাগে, মানে হেভি হেভি সেই সেই লাগে খেতে।
তো আমি সেরকম করেই করি। আমার মানে ভালো করে আমি রান্না করতে ভালো করে পারি না, কিন্তু বাড়ির লোকের থেকে শিখে শিখে অবশ্য এখন পুরোপুরি রান্নার মতো করেই ভালো করেই বানাই। একদম আলুর দমটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, ফুটছে। ফোটার পর আমি এবার নামানোর টাইম হয়ে গেছে, নামাবার সময় আমি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। তো নামানোর পর ওটা রেখে দেওয়ার পর আমি করব এবার লুচি। লুচি করার পর আমি এবার লেচি করব, মানে লুচি করব, সরি লুচি করব, তার জন্য লেচি বানাচ্ছি। লেচি বানাচ্ছি অল্প অল্প ছোট ছোট পুচকি পুচকি লেচি বানাচ্ছি, কারণ আমি ভালো করে বললাম যে রুটি লুচি ভালো করে বেলতে পারি না। বেশি বড় বড় করে বেললে আমি যদি মানে মানে লেচি করলে যদি বেলতে না পারি, গোল তো হবে না, আমি জানি। আমার কোনো লুচি আর রুটি গোল আমার হয় না, ভালো করে হয় না। আর তার মধ্যে করছি হুড়ুহুড়ি করে রান্না, কি করে হবে? মানে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টাও না, মানে তাড়াতাড়ি রান্না করছি, লেট হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম, আর এখন প্রায় বাজে 10:30। 11টার মধ্যে খেতে বসবে সবাই, আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে করতে হবে, তাই না? তো এবার করব, মানে লুচিটাকে এবার বেলবো। চলো আমি এবার বেলতে বেলতে, তো তোমাদের সাথে আমি ভিডিও করে করে বেলতে পারবো না, আমি বেলে বেলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বেলবো ভিডিও করবো আমি তো মানে পাগল হয়ে যাব, আমি মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, ঠিক আছে, বেলতে পারছি না ঠিকঠাক করে। এগুলোকে অনেক ধীরে ধীরে আস্তে আস্তে করে আমি বেলবো। এটা লজ্জাতে তোমাদেরকে আর দেখালাম না, সরি। তো তেল তো গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সাদা তেল। এবার লুচিগুলো ভাজবো। এই যে এরকম আমার লুচিগুলো হয়েছে, এরকম কিন্তু বড় বড় হয়নি, আর খুব গোল গোলও হয়নি, আর অনেক সুন্দর সুন্দর লুচি আমার হয়নি। তো আমাকে একদম তোমরা বেশি কিছু বলে লজ্জা দিও না, আমি যেটা পারি না সেটা বলছি, পারি না আমি। তো তোমরা ক্ষমা করে দিও। আর আমার বাড়ির লোকেরা তো এরকমই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, এদের কিছু মনে হয় না, বলে ভালোই হয়েছে। এ লুচি তো হয়েছে, গোল হোক টেরা হোক ব্যাক হোক ছোটো হোক বড় হোক, লুচি তো লুচি হয় না। ছোট ছোট এত লুচি লুচি বানিয়েছি যে 3খানা কড়াতে ধরে যাচ্ছিলো, ঠিক আছে। আমার না লুচি রুটি করলে না নিজেকে খুব লজ্জা লাগে, এত হাসি পায় না তোমাদেরকে কী বলবো। তোমাদেরকে বলার মতো কিছু নেই আমার আর। এই জীবনে আমি রুটি বানানো শিখবো না, ছোটো থেকে শিখছি, ছোটো থেকে কতজন আমাকে মানে প্র্যাকটিস করিয়েছে, আমি তো শিখি না, শিখবো না, আমার মনে হয় এই জন্মে আর শিখবো না। চলো আমার লুচি টেরা বেঁকা মানে মতো হয়ে গেছে, ভালোই হয়েছে খেতে, ঠিক আছে। লুচি আর আলুর দম রেডি, তোমরা দেখে দিলাম, তোমরা খেয়ে নিও। আজকের ডিনারে এটাই বানিয়েছি, এটাই খাবো। তো সত্যি ব্যাপক হয়েছিল আলুর দমটা, সেই হয়েছিল টেস্ট, ওফ কি দারুণ হয়েছিল। আমি নিজে খাবার বলছি না দারুণ, এটা সবাই বলেছে বাড়ির লোকেরা দারুণ হয়েছে। তো রাত্রিবেলা আধ ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে এইটুকুনি মানে করেছি, খুব ভালো হয়েছে। তো আমিও খাচ্ছি, আমার প্রচণ্ড খেতে খেতে ঘুম পেয়ে যাচ্ছিলো, প্রায় 11টা বেজে গেছে। আমার কেন জানি না যে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার এক এক সময় এত ঘুম পায় যে কি বলবো তোমাদেরকে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা এত ঘুম পাচ্ছিল, চোখগুলো আমার ঢুলে আসছিলো, আর ঘুমাতে ঘুমাতে খাচ্ছিলাম, মনে হচ্ছিলো যে খেতে খেতেই ঘুমিয়ে পড়ি। আর আজকের মতো এইটুকুনি, টাটা বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে, ভালো থেকো। আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো। আর আমি না তোমাদেরকে একটু টাইম দিতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি এখন, না কি বলবো, মানে কাজের আর শেষই হচ্ছে না, কাজ নিয়ে যে আমি বাবানকে নিয়ে ব্যস্ত আছি প্রচণ্ড। তার মধ্যে স্কুলটা ছুটি, তো আমি মানে দিশাহারা হয়ে যাচ্ছি। বাবানটা এত আমাকে বাড়িতে থেকে এত আমাকে বিরক্ত করছে না, এত আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তোমাদেরকে কি বলবো। আমি আর পেরে উঠছি না, স্কুলটা যতদিন না খুলছে না ততদিন আমি শান্তি পাচ্ছি না। স্কুলটা খুললে একটু শান্তি পাবো, এই কারণে পাবো যে মেয়েটা খুব জ্বালাতন করছে। আজকের মতো এইটুকুনি, টাটা বাই, গুড নাইট। বাবান।